আসসালামু আলাইকুম। এই জায়গায় একটা ট্যাঙ্কি ফিটিং করলাম। ট্যাঙ্কিটা কীভাবে ফিটিং করলাম, যদিও এটা পুরাতন কাজ। এরা ট্যাঙ্কিটা ছিল নিচে, এখন ট্যাঙ্কিটা আমরা উপরে নিয়ে আসছি। তো এদিকে একটা বাথরুম আছে এবং ওইদিকে একটা আছে। এদিকে মোটামুটি আমরা যেহেতু বিলের কাছে কাজ করতেছি, ভিউটা কিন্তু দেখতে মোটামুটি অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন, বেশ সুন্দর। যাই হোক, কাজটা কীভাবে করছি সেটা দেখাই। প্রথমে আমরা ওই দিক থেকে লাইনটা সরাসরি টেনে এদিকে এনে এই জায়গাটা উঠাইছি। এখানে দেখতে পাচ্ছেন একটা এলবো দিয়ে এই জায়গায় একটা ইউনিয়ন লাগাইছি। তো এদিকে একটা ইউনিয়ন লাগাইছি, তারপরে এই জায়গায় একটা নিপেল, এখানে একটা টি, এই জায়গায় একটা পাইপ শর্ট পিস দিয়ে এখানে একটা এলবো দিয়ে ওইদিকে আর একটা বাথরুম আছে, সেই বাথরুমের লাইনটা চলে গেছে, দেখতে পাচ্ছেন ওইদিকে চলে গেছে। এখন আর এই যে এই পাইপটা দেখতে পাচ্ছেন, এই পাইপটা হচ্ছে এখানে পানি উঠবে, দেখতে পাচ্ছেন এখানে ইউনিয়ন দিয়ে আমরা পানি উঠবে সেই লাইনটা করছি। মোটরের যে লাইনটা সেই লাইনটা করছি, মোটরে অলরেডি পানি উঠতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো তারপরে এখানে যে কাজটি যেভাবে করছি, এখানে একটা নিপেল, এটা একটা টি 1 ইঞ্চি, এখানে একটা নিপেল লাগাইছি 1 ইঞ্চি, তারপরে এখানে একটা গ্যাস পাইপ দিছি, দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা গ্যাস পাইপ দিছি। এই ট্যাঙ্কি থেকে হয়তো আপনি 1 বিঘা বড় দিলেও হবে, বা 6 ইঞ্চি 10 ইঞ্চি আপনি যতটুকু উপরে দেন কোনো সমস্যা নেই, দিতে পারেন। তারপরে এই জায়গায় আরেকটা নিপেল লাগানো হয়েছে, এখানে একটা ইউনিয়ন লাগাইছি এই ট্যাঙ্কি থেকে সেপারেট করার জন্য, যাতে পরবর্তীতে ট্যাঙ্কি কোনো কিছু হইলে সেপারেট করতে পারি। তারপরে এখানে একটা নিপেল লাগানো হয়েছে, এখানে একটা 1 ইঞ্চি বল লাগানো হয়েছে। তারপরে কিন্তু এই জায়গায় কিন্তু একটা দেখতে পাচ্ছেন শর্ট পিস ছিল জিআই, তো আমরা শর্ট পিসটা কেটে ফেলে এখানে একটা প্লাস্টিকের পিভিসি শর্ট পিস লাগিয়ে দিয়েছি। আশা করি বুঝতে পারছেন এখানে কাজটা কিভাবে করছি, এবং আপনারা চাইলে এভাবে কিন্তু কাজ করতে পারেন। ধন্যবাদ সকলকে, সবাই সাথে থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।